শিরিক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন? মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরিক অবস্থায় মারা যায়, বিচারের দিন তার কোনো ক্ষমা নাই। আর কি নেই তার? আর কোনো ক্ষমা নেই, মানে কোনো ক্ষমা নেই, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে। আর যদি কারোর ভিতরে শিরিক না থাকে, কি না থাকে, কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে, বিচারের দিন চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী কি হবে না? জাহান্নামী হবে না। এবার আসেন, শিরিক ক্ষমা করেন আল্লাহ কখন বলেন তো? কখন? মানে মরা ব্যক্তির শিরিক আল্লাহ ক্ষমা করেন। মানে একটা লোক মরে যাওয়ার সময় মুশরিক অবস্থায় মরছে, এর আর কোনো উপায় নাই, এর আর কোনো কি নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, জানাকারী হবে, মদখোর, মুশরিক, কিন্তু অপরাধ যেটাই হোক, সে যেহেতু বেঁচে আছে, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? আল্লাহ। তাহলে এই আমি কেন বললাম যে এই নিঃশ্বাস, এই হায়াত পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, বুঝতে পারছেন? আপনারা যারা এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন? মানে এই যে আমি বলছি আল্লাহ ক্ষমা করবে না শিরিক, এছাড়া সবকিছু ক্ষমা করবে। কার জন্য? মৃত ব্যক্তির, যার ফলাফল আসবে শিরিক অবস্থায় যে আসবে তার। তো যদি এরকম হয় যে আল্লাহ শিরিক ক্ষমা করবে না, তাহলে এই মক্কার কাফের মুশরিক যারা মুসলমান আছে, তারা মুসলমান কেন হয়েছে? থাকে আগে তো মুশরিক ছিল, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরিক মুক্ত হয়েছে, তখন কি হয়ে গেছে? তারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট।